পরশুরাম আর টুটিনি ভালোবেসে একে অপরের কাছে আসে, কিন্তু সেটা রেকর্ড হচ্ছিল তাদের ঘরে ফিট করা গোপন ক্যামেরাতে। এরপরে আমরা দেখি আরাধ্যার সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, সেখানে পরশুরাম সপরিবারে এসে উপস্থিত হয়। টুটিনি আরাধ্যাদের সাথে যোগ দেয়, তবে পরশুরাম তাদেরকে ড্রপ করে সেখান থেকে চলে যায়। কবিরের চিল দৃষ্টি টুটিনিদের ওপরেই ছিল। বাচ্চারাও খুব আনন্দ সহকারে ডান্স করছিল। ডান্স শেষ হলে কবির টুটিনিকে খেতে যাওয়ার জন্য অনুরোধ করে আর বাচ্চাদের কাছে যায়। লাট্টু পিকুর কবিরকে দেখে পুরনো কথা মনে পড়ে যায়। তারা বুঝতে পারে কবিরই সেই যে লোক লাগিয়ে ওদেরকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। বাচ্চারা খুব ভয় পেয়ে যায় আর তাদের মাকে জড়িয়ে ধরে। ভূমিকা এসে সেখানে পরিস্থিতি নর্মাল করে দেয়। সবাই চলে গেলে ভূমিকাকে সত্যজিৎ বলে যে কবিরকে বাচ্চাদের সাথে ভালো মতো মিশতে দাও, টোটিনি যাতে আমাদের ওপর একটু ফেভার করে। সত্যজিতের এরকম গিরগিটির মতো রং পাল্টানোর স্বভাব দেখে তার বিরুদ্ধে প্রতিবাদ করে ভূমিকা আর সেখান থেকে চলে যায়। সত্যজিৎ প্রমাদ গণে যে টোটিনি তাদের ফেভার করতে চাইলেও পরশুরাম হয়তো ব্যাপারটা এত সহজে সেটেল হতে দেবে না। এরপরে আমরা দেখি পরশুরাম বাড়িতে এসে দেখছে যে দরজার তালা ভাঙা আর দরজাটা একটু খোলা, ফলে সে বিপদের আন্দাজ করতে পারে। একটা কাঁচের প্রতিবিম্বে সে দেখতে পায় যে একজন লোক পিছন থেকে তার উপর হামলা করছে। পরশুরাম ভালো মতো তাদেরকে সায়স্তা করে আর ডিপার্টমেন্ট থেকে সৌরভ তাকে কল করলে বলে যে এখানে চলে আসতে আর গুন্ডাগুলোকে অ্যারেস্ট করতে। এরপরে লাট্টু পরশুরামকে কল করে কারণ সে তার পাকে খুব মিস করছিল। টোটিনি লাট্টুর থেকে ফোনটা নেয় আর পরশুরামকে তাদের বাড়িতেই ডিনার করতে আসতে বলে। পরশুরাম না বলে দেয় আর কথায় কথায় টোটিনিকে সাবধান করে দেয় যে ওকে কিভাবে ইউজ করা হচ্ছে। টোটিনি কথা ঘুরিয়ে দেয় কারণ সে তার বোনের সংসার ভাঙতে চায় না। টোটিনি সামহাও তার বাড়ির লোকেদের কথায় কনভিন্সড হয়ে গেছে। এদিকে অফিসাররা আসে আর পরশুরাম তাদেরকে তার ঘরে ফিট করা হিডেন ক্যামেরাটা দেখায় আর বলে শীতলই এটা ফিট করেছে আর গুন্ডাগুলোকে পাঠিয়েছে তাকে মারার জন্য।